বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি আমার এই ভিডিওতে জীবনাশক দিব, মানে গত পরশুদিন জীবনাশকে আমার এই পুকুরে দিয়েছি, কিন্তু আজকে আমি আবার এই পুকুরে জীবনাশক দিতেছি। এই কারণে আমার এই পুকুরে, কারণ শেষ মুহূর্ত, এখন আমি বেশি একটা রিস্ক নিতে চাইতেছি না। হ্যাঁ, এখানে আজকে একটা ঘটনা ঘটে গেছে যে বাইরের যে হাঁস, হ্যাঁ, আমার একদল হাঁস নামে গেছিলো এই পুকুরে। এই একদল হাঁস নামে যাওয়ার কারণে কারণ হাঁস আমার পুকুরে পানি হলো জীবাণুমুক্ত, আর হাঁস তো ভাই জীবাণুমুক্ত না, জীবাণুযুক্ত। ওই জীবাণুযুক্ত হাঁস যে আমার পুকুরে নামলো, তার জন্যই আমি আজকে এখন ওই জীবাণু দূর করার জন্য আমি জীবাণুনাশক দেব 200 ml। হ্যাঁ, দেখ হেটাও দে। আমি এই যে এক বোতল জীবাণুনাশক দিতে, এখন আরেক বোতল জীবাণুনাশক এটা 200 ml জীবাণুনাশক আমি আমার এই পুকুরে দিতেছি। কারণ এটা কিন্তু আধা লিটারের বোতল পাওয়া যায়, কিন্তু আমি তাৎক্ষণিক আমার ছিল না অ্যাডভান্স কিনা, এমনিতে অ্যাডভান্স কিনা থাকে। হ্যাঁ, কিন্তু ছিল না, ভরার সাথে সাথেই আমি দোকান থেকে আনাইলাম। তো এই মাত্র 100 ml দিছে। আর যদি আমি 500 গ্রামের দাম একটু দাম কম লাগতো, যেহেতু 100 ml করে, হ্যাঁ, তাহলে একটু দাম বেশি। 100 ml একটু দাম বেশি, আবার 500 ml একটু দাম হালকা একটু কম পাওয়া যায়। হ্যাঁ, মার জরুর, হ্যাঁ মারে দে, এনে মারে আমার। হে বন্ধু, বালতি থাকে না, বালতি এনে থাক। এটার কারণ আমরা জীবাণুনাশক কিন্তু অনেক উপকারী। হ্যাঁ, এক আধারে বৃষ্টি হইতেছে, হ্যাঁ, মুষলধারে বৃষ্টি, মাছ যদি মনে করেন কোনো সমস্যা অথবা ঝামেলা কিন্তু হয়েও যদি থাকে, তাহলেও এটা থেকেও আমরা পরিত্রাণ পাবো। হ্যাঁ, তাই জীবাণুনাশকটা দেওয়াটা কিন্তু ভালো, সর্বদিক দিয়ে ভালো। হ্যাঁ, সব মঙ্গল, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাল এ সকল কিন্তু আমাদের পুকুরে থাকবে না। হ্যাঁ, আমরা এই জীবাণুনাশক ব্যবহার করবো। জীবাণুনাশকের মাধ্যমে আমাদের মাছ ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আর আমরা যারা মেডিসিন ব্যবহার করবো না, যে জীবাণুনাশক কেন ব্যবহার করবো, না, জীবাণুনাশক ব্যবহার করতে হবে। জীবাণুনাশক ছাড়া আমাদের মাছ হবে না। হ্যাঁ, এই মাত্র দেখ, এই পর্যন্ত ওই যে মোটরটা আছে না, এই মোটরটা পর্যন্ত। হ্যাঁ, আমাদের জীবাণুনাশক ছাড়া কিন্তু আমাদের মাছের বেচ উঠবে না। কারণ আগে মান্নাদার আমলের মাছ চাষ কিন্তু এখন আমাদের হয় না। হ্যাঁ, মান্নাদার আমলের চাষ মনে করুন একবার ফেলা দেখছে 2 বছর 3 বছর পরে কিন্তু মাছ তুলছে। হ্যাঁ, এখন আমরা কিন্তু একটা পুকুরে অনেক ঘনত্ব মাছ দিই, অনেক ঘনত্ব। যে পুকুরে মনে করেন মাছ দেওয়ার কথা 50,000, এই পুকুরে মাছ দিয়ে আমরা 5 লাখ। হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা এখন মাছ চাষ করে থাকি। কেন? এই মেডিসিনের উপর নির্ভর করে। আর আমাদের আরেকটি কাজ করতে হয়, ওটা হলো কি, প্রাকৃতিক খাবার জোগাড় করতে হয়। এই প্রাকৃতিক খাবার যোগান যদি আমরা না দিতে পারি, তাহলে হ্যাঁ, আমাদের কিন্তু খাদ্যের কোস্টিংটা কিন্তু আরও বেড়ে যাবে। আমাদের যেন খাদ্যের কোস্টিংটা এত না বাড়ে, তাই আমাদের প্রাকৃতিক খাবার যোগান আমাদের দিতে হবে। যেন প্রাকৃতিক খাবার, অর্গানিকভাবে যে একটি খাবার তৈরি হয়, এই অর্গানিকভাবে খাবারটা, হ্যাঁ, যেন মাছ সবসময় পায়। এই অর্গানিকভাবে খাবারটা যদি সে খাইতে পারে, তাহলে আমার না, শুধু প্রত্যেকের মাছ ভালো হবে, ভালো থাকবে, সুস্থও থাকবে। হ্যাঁ, কারণ মাছ ছোটাছুটি করবে, মাছ ধরাধরি করবে, তখন দেখবেন আপনার মাছ খিদা আসবে। মাছ ওই অর্গানিকভাবে যে খাদ্য, হ্যাঁ, অসংখ্য হাজার লক্ষ কোটি দানা তৈরি হয়, ওই দানাগুলো ওরা খাবে। হ্যাঁ, তখন দেখবেন ওরা এই সকল মাছ, হ্যাঁ, বড় হবে। আপনার খাবারের যে একটা কোস্টিং, এটাও কিছু সেভ হবে, খাবার কিছু সেভ হবে। এই জন্যই আমরা হ্যাঁ, অর্গানিকভাবে কিছু খাবার তৈরি করব। কিন্তু কিভাবে? কিন্তু কখনোই দেখেন আপনারা, এই ক্যাটফিশ জাতীয় মাছের পুকুরে কখনোই একটা মারাত্মক ভুল করেন। পানি সবুজ করার জন্য, পানি গাঢ় করার জন্য আপনার খৈল দেন, টিএসপি সার দেন, ইউরিয়া সার দেন, ডিএপি, এমওপি, এই সকল সার আপনারা দিবেন না। তাহলে কিন্তু রোগবালাই আপনাকে ছাড়বে না। এরকম করবেন না, এই ভুল কাজ কখনোই করবেন না। কারণ এখানে আমি একটা কথা বোঝাই যে টিএসপি, ইউরিয়া, এমওপি আপনারা যাই দেন, পানি সবুজ হয়ে যাবে ঠিক, কিন্তু আপনার মাছ কিন্তু নরম হয়ে যাবে।
একবারে বেশি নরম হয়ে যাবে, তুলতুল হয়ে যাবে। আর খৈল, আর যখন খৈল দিবেন, খৈলও কিন্তু একই কাজ করবে, পানিটাকে সবুজ করবে, পানিটাকে সবুজ করে ফেলবে। হ্যাঁ, আর আপনার অ্যামোনিয়া গ্যাস অক্সিজেনের হার কিন্তু বাড়বো, প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে। আর মাছ কিন্তু নরম হয়ে যাবে, মাছ কিন্তু মোটা হবে না, মাছ কিন্তু বড় হবে না, কিন্তু মাছ নরম হয়ে যাবে। মাছ যদি নরম হয়ে যায় তাহলে তো ভাই কপালে বিপদ। শনি, নিজের কপালে নিজে শনি রেখে আমরা যেন না নিই, ওই কাজ থেকে আমরা বিরত থাকবো। এখন মেডিসিনের যুগ, মেডিসিনের মাধ্যমে আমাদের এই অর্গানিকভাবে খাবার তৈরি করতে হবে, অর্গানিকভাবে খাবার উৎপাদন করাতে হবে। আমাদের কি করাতে হবে, এটি আমরা মেডিসিনের মাধ্যমে করব। হ্যাঁ, তাহলে ভাই আজকে আমি আর আমার ভিডিও দীর্ঘায়িত করবো না। হ্যাঁ, আমারও কিন্তু অবস্থা তেমন একটা ভালো না। এই যে নেট দিয়ে রাখছি, হ্যাঁ, ওই পারে পানি, এখানেও পানি, এটা আমারই পুকুর, সমস্যা নেই। কিন্তু সমস্যা একটাই, এখানে ওই পুকুরে পানি হলো, মাছ হলো ছোটো, আর এই মাছ হলো আমার মোটামুটি বড়। তা আমি চাইতেছি না যে এই মাছ ওই এখানে যাক আর এটার মাছ এখানে আসো। হ্যাঁ, এই কারণে মাঝখান থেকে বেড়াতে দিছে। আর এই পাটটা হয়তো আমার ডুবে যদি ফেলা, যেন মাছ আমার এদিক সেদিক না হয়, তার জন্যই এই বেড়াটা দিয়ে দিছি। আর এই বৃষ্টির মাঝে আমি আপনাদের কাছে আবার বলতেছি, বৃষ্টি হইতেছে কিন্তু, হ্যাঁ, এই আপনাদের কাছে আবার বলতেছি, আপনারা এই বৃষ্টির মাঝে খাবার দিবেন না, বৃষ্টির মাঝে কোনো খাবার দিবেন না, অফ রাখুন প্রয়োজনে। হ্যাঁ, বৃষ্টি ছাড়লে বৃষ্টি গ্যাস সময়ের মাঝে আপনারা একটা গ্যাসের ডোজ করে দিন, অ্যামোনিয়া ইউকা দিয়ে একটা গ্যাসের ডোজ করুন, তারপরে পারলে একটা জীবাণুনাশকের ডোজ করুন। আপনার মাছ সুস্থ থাকবে, ভালো থাকবে, রোগে আক্রমণ করবে না। কারণ মাছকে আমাদের টিকিয়ে রাখতে হবে। মাছ যদি আমরা টিকিয়ে না রাখতে পারি তাহলে আমরা কী নিয়ে খেলাধুলা করব? আমরা খেলাধুলা করতে গেলে তো মাঠে বল থাকতে হবে। বল কি? আমাদের মাছ। আমাদের পুকুর যদি খালি থাকে তাহলে আমরা কোথায় খেলবো? পুকুরে মাছ থাকতে হবে ভাই, পুকুরে মাছ থাকতে হবে। এখন পুকুরে মাছ রাখতে গেলে আমার কথা মনোযোগ সহকারে বুঝতে হবে এবং ওইভাবে কাজও করতে হবে। তাহলে ভাই আজকে আমি আমার এই ভিডিও দীর্ঘায়িত করবো না, এখান থেকে আমার এই ভিডিও শেষ করব। আর আমার এই ভিডিওতে একটি লাইক, একটি সাবস্ক্রাইব, হ্যাঁ, আর কোনো কিছু জানতে বুঝতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে। ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে থাকি, উত্তর দেব। তাহলে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।